আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি পার্থপ্রতিম মিত্র। মালদার মানিকচকের এনায়েতপুর পুলিশ আক্রান্ত হওয়ার ঘটনায় আজ ব্যাপক উত্তেজনা ছড়ায়। মানিকচক থানার আইসি সহ অন্য পুলিশ কর্মীদের ওপর গ্রামবাসীরা হামলা চালালে থানার আইসি গুরুতর আহত হন। এছাড়া আহত হন একাধিক পুলিশ কর্মী। আক্রান্ত আইসি সহ পুলিশ কর্মীদের প্রায় 4 ঘন্টা ঘেরাও করে রাখে উত্তেজিত জনতা। সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও আক্রান্ত হন বলে জানা গেছে। পরে মালদা জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ও র্যাব গিয়ে আক্রান্ত পুলিশ কর্মীদের উদ্ধার করেন। উদ্ধারের পর ধরপাকড় অভিযান শুরু করে পুলিশ। আর এই অভিযান শুরু হতেই গোটা এলাকা কার্যত সুনসান হয়ে পড়ে বলে খবর। উল্লেখ্য, ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট ও বেহাল বিদ্যুৎ পরিষেবার প্রতিবাদে এনায়েতপুরবাসী মালদা রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই খবর পেয়ে মানিকচক থানার পুলিশ অবরোধ তুলতে গেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। অবরোধকারীরা পুলিশকে মারধর করে পুলিশের গাড়ি উল্টে দেয়। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলি চালালে 2 বিক্ষোভকারী আহত হন। তাদের মালদা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। মালদার মানিকচকে বিদ্যুৎ বিভ্রাটের জেরে গ্রামবাসীদের প্রতিবাদকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় রাজ্য সরকার সেখানে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছে। এই ঘটনার পরেই মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা মালদার জেলা শাসককে ফোন করে সেখানে কোন রকম প্রশাসনিক গাফিলতি যেন না থাকে সে বিষয়ে সতর্ক করে দিয়েছেন। প্রয়োজনে তিনি এলাকায় গিয়ে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। কুলতলি কাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারকে 12 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে ওই মামলায় আরেক অভিযুক্ত মান্নান খানকে আজ বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়। মান্নানকেও 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি আইনজীবী এদের জামিনের বিরোধিতা করে 14 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে কুলতলি ও জয়নগর থানায় এদের বিরুদ্ধে একাধিক মামলা আছে বলে উল্লেখ করেন। পুলিশকে লক্ষ্য করে আগ্নেয়াস্ত্র দেখানোর ভিডিও ফুটেজ আছে বলেও তিনি আদালতে জানান। অন্যদিকে আসামি পক্ষের উকিল বলেন, তুচ্ছ বিষয়কে বড় করে দেখানো হচ্ছে। সাদ্দাম একজন সমাজসেবী, তার কাছে কোনো অস্ত্র নেই। ভুল তথ্যের ভিত্তিতে তাকে ধরতে যায় পুলিশ। দুপক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারক এই নির্দেশ দেন। পশ্চিম মেদিনীপুরের রাধামোহনপুরের স্টেশনের কাছে রেল লাইনে উদ্ধার হয়েছে বিজেপির পুরুলিয়া শহর মণ্ডল সভাপতি সত্যজিৎ অধিকারীর দেহ। কলকাতায় দলীয় সভা সেরে হাওড়া চক্রধরপুর এক্সপ্রেসে পুরুলিয়া ফিরে আসার পথে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে অনুমান ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। পুরুলিয়া জেলা সভাপতি বিবেক রাঙা এই মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছে। বীরভূমের শেওড়াকুড়ি মোড়ে জাতীয় সড়কে একটি ডাম্পারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদবাজার থানার শঙ্করপুর গ্রামের অয়ন মাল নামে এক যুবকের সিউড়ি হাসপাতালে মৃত্যু হয়। অপর এক যুবক বর্ধমান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপরদিকে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত পানুরিয়া মোড়ে জাতীয় সড়কে আজ ডাম্পারের সঙ্গে বাইকের সংঘর্ষে সাবিত্রী বাগদি নামে বছর 55 এক মহিলার ঘটনাস্থলেই মৃত্যু। হাওড়ার আমতার 1 নম্বর ব্লকে দাঁতপুর প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় 120টিরও বেশি গাছ। গ্রামীণ সংবাদ শেষ হলো।